এতেই কিন্তু কাজ হয় সহজভাবে, এর পেছনে কোনো কৌশল নেই, কোনো যুক্তি নেই। আমি একটা গল্প বলি। এই যে গত ৩-৪ বছর ধরে দীক্ষাপত্রর কাজ হচ্ছে, ডিপি ওয়ার্ক হচ্ছে সারা দেশে। সব দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা সবাই তাদের মতো করে আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি প্রেরণা দিচ্ছেন এবং সবাই এই কাজে লেগে পড়েছে। এই কাজে তো একটা দেশ, সারা দেশ জুড়ে একটা সাংঘাতিক, এই সমগ্র সমাজের বুকে একটা আলোড়ন উঠেছে। আর এইভাবে আলোড়ন ওঠার ফলে কি হয়েছে, আচার্যদেবের কাছে পৌঁছানো, আচার্যদেবের কাছে যাওয়া, তাকে দর্শন করা, এর প্রবণতাও সব জায়গার মানুষের বেড়ে গেছে। তো এরকম এক জায়গা থেকে একটি ছেলে এসছে দেওঘরে আশ্রমে, আচার্যদেব নাটমণ্ডপে বসে আছেন। তো সেই ছেলেটি বলছে যে সাংঘাতিক তার নেশা, মদের নেশা, সে ছাড়তে পারে না। আর এই মদের নেশা এমন মানে মারাত্মক যে তার ভালো চাকরি ছিল, চাকরি থেকে তাকে বরখাস্ত করে দিয়েছে, তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে, এমনকি তার স্ত্রী সন্তান তাকে ত্যাগ করে চলে গেছে। সে এখন একেবারে মানে তার কিছু নেই, রিক্ত, কিন্তু তাও সে মদের নেশা ছাড়তে পারে না। এরকম তার অবস্থা। মানে বলছে যে আমি কি করব জানি না, আমি মদ খাওয়ার ফলেই আমার এটা হয়েছে বুঝতে পারি, যে আমি মদ ছাড়তে পারি না, আমার সংসার, চাকরি বাকরি সব কিছু চলে গেছে, আমার আর জীবনে কোনো কিছু আর অর্থ খুঁজে পাচ্ছি না। আচার্যদেব তাকে ভরসা দিয়ে শুধু বললেন যে তোদের ওখানে যারা এই যে ডিপি ওয়ার্কের কাজ করে, তুই তাদের সাথে সাথে ঘুরবি, এইটা একটু মন দিয়ে আমার কথাটা তুই শোন, আর কিচ্ছু করতে হবে না। তোর মদ খা, কোনো অসুবিধা নেই, তুই সারাদিন ধরে, তোর তো এখন কোনো কাজ নেই, তুই এই তোদের অঞ্চলে যারা কাজ করে, তারা যাজন করতে যায়, বেরোয়, তাদের সাথে সাথে থাকবি, তাদের সাথে সাথে থাকবি, তাদের সহযোগিতা করবি, যদি ইচ্ছে করে মুখ দিয়ে কোনো কথা বেরোয় ঠাকুরের কথা বলবি, নাহলে তাদের সাথে সাথেই ঘুরে বেড়াস। শুধু এইটুকু কথা বলেন, আর কিচ্ছু বলেননি। তবে সে প্রণাম করে চলে গেল। তার 7-8 মাস পরে, আরো কম বেশি হতে পারে, অত আমার খেয়াল নেই, সেই ছেলেটি পাশে একটা বউ, একটা বাচ্চা, সে প্রণাম করে বলছে যে দাদা, এই আপনার আশীর্বাদে আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি, আমার জীবন পাল্টে গেছে। বলে কি করে? ওই আপনি যে বললেন যে এই যে যারা ডিপি ওয়ার্ক করে তাদের সাথে সাথে ঘুরতে, আমি তো ঘোরা আরম্ভ করলাম, আর সবসময় ছলছুতো খুঁজি, ভাবি যে কখন সুযোগ পাবো একটু মদ খেতে যাব, কিন্তু দেখি যে আর আমার সময় হয় না, এদের সাথে ঘুরে ঘুরে কেমন একটা মশগুল হয়ে থাকি যে আমি সময় পাই না, দিন রাত কোথা দিয়ে কেটে যায়, আমি সময় পাচ্ছি না মদ খাওয়ার। এই ঠাকুরের কাজ নিয়ে এদের সাথে ঘুরছি, এই গ্রাম সেই গ্রাম যাচ্ছি, এই বাড়ি সেই বাড়ি করে গিয়ে তাদের সাথে সাথে থাকতে থাকতে মুখ দিয়ে ঠাকুরের কথাও বেরিয়ে যাচ্ছে। এরকম করতে করতে কয়েকদিনের মধ্যে দেখলাম যে আমার আর মদ খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। তারপরে আমার জীবনটা এমন হয়ে গেল যে আমার বউ নিজে থেকে আমার কাছে ফিরে চলে এলো, আমি কিন্তু ডাকিনি, আমার বউ ফিরে চলে এলো। বলে আমাকে এখন আমার এত আনন্দ হচ্ছে জীবনে, আমি এখন খালি ঠাকুরের কাজ করে যাচ্ছি, আর কিচ্ছু করছি না। বলে তুই, তখন আচার্যদেব বললেন তুই তাই কর, এমনভাবে চল, দেখবি যে একদিন তোর চাকরিও তুই ফিরে পাবি। তার কিছুদিন পরে বললো যে দাদা, আমি আমার চাকরিটাও আবার বহাল করে দিয়েছে আমাকে। এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা না।
আমরা আমাদের জীবনটা যেভাবে খরচ করব আমরা তেমনই জীবন লাভ করব। এটাই প্রকৃতির নিয়ম। আমরা তো জানি না কিসে আমাদের ভালো হয়, কিসে আমাদের মন্দ হয়। আর মন্দের সাথে আমাদের একটা মিতালি থাকেই। যেমন যাদের যাদের ডায়াবেটিস আছে তাদের একটু মিষ্টির দিকে ঝোঁক বেশি থাকে, একটু লুকিয়ে মিষ্টিটা খেয়ে নিই, এই আজকের দিনটাই খেলাম, কাল থেকে আর খাবো না, বা এই রসটা চিপে খেয়ে নিলাম। এই যে লোভটা যে জয় করতে পারলাম না, সেটাই যে আমার মানে মরণকে আরো এগিয়ে নিয়ে আসে, সেটা জানি, তাও লোভটা জয় করতে পারি না। এই হচ্ছে আমাদের, আমরা সাধারণভাবে এমন, কিন্তু দেখা যায় যে যারা সত্যিকারের অকপটভাবে, কোনো ছলচাতুরি কপটতা না, অকপটভাবে তাকে ভালোবাসার চেষ্টা করে, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করে, তার মনের মতো হয়ে চলার আগ্রহটা অন্তত মাথার মধ্যে আছে। যে সবসময় একটা মানে মনের মধ্যে একটা মানে খিদে আছে যে আমার ঠাকুর যেমন চান আমার তেমন চলা হচ্ছে না, আমাকে এমনভাবে চলতে হবে, কেমনভাবে চলতে পারবো, এই আগ্রহ, এই খিদেটা জাগিয়ে রাখতে হয়। আর এগুলো জেগে থাকে এইভাবে আমরা যখন সম্মিলিত হই। এই সম্মিলিত হয়ে আমরা যখন তার ভাবে ভাবিত হই, এই যে পরস্পরের মধ্যে আমাদের ভাবের আদান প্রদান হয়, তখন সহজভাবে আমাদের কত দোষ ত্রুটি দুর্বলতা যে নিয়ন্ত্রিত হয় তার কোনো হিসাব কেউ দিতে পারবে না, হয়ই। তাহলে আমরা এইভাবে সম্মিলিত হব কেন? কষ্ট করে এখানে আসতে, এই যে যেখানে যেখানে ঠাকুরের উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানে আমরা কষ্ট করে আসতে যাব কেন? এই একটা দিন সারাদিন নষ্ট করতে যাব কেন? নিশ্চয়ই আমাদের আনন্দ হয়, নিশ্চয়ই আমাদের আমরা কিছু পাই। এই আগ্রহেই তো আমরা আসি, এতেই আমাদের জীবন পরিশুদ্ধ হয়। আপনাদের জীবনে ঝরে পড়ুক আচার্যদেবের অমীয় আশীর্বাদ, আপনাদের সবাইকে রক্ষা করে চলুক। আমি এটাই প্রার্থনা করি পরম পিতার চরণে। জয় গুরু।